গুড মর্নিং। তো আজকে নতুন সকাল। আজকে আমাদের প্ল্যান হলো ওয়াঘা বর্ডার যাব। আর কোথায় যেন যাবো অনুজিৎ দা? জালিয়ানওয়ালাবাগ যাব। জালিয়ানওয়ালাবাগ, ওয়াঘা বর্ডার। আর দুপুরবেলার লাঞ্চটা লঙ্গারে করার ইচ্ছে আছে, গোল্ডেন টেম্পলের লঙ্গারে। আমি বেরিয়ে পড়েছি আমাদের ফুল টিম নিয়ে। এই যে অনুজিৎ দা, রাই আর আমাদের পুচকু। আজকে রাত্রেবেলা 12টার পরে এর বার্থডে বয় আমাদের। আর আছে আর এই যে এই ভদ্রলোক। হাই হাই। তো দিনের বেলায় বাজারের ভিউটা একটু এরকম। দিনের বেলাটা অবশ্যই রাতের বেলার মতন অত চকমকে নয়, কিন্তু সেম। এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বিনা কোনো গাইডেই কিন্তু আপনারা যেতে পারবেন গোল্ডেন টেম্পল বা জালিয়ানওয়ালাবাগ। আমরা সেরকমই টোটো করে গোল্ডেন টেম্পল মার্কেটের বাড়িই নেমেছিলাম আর হেঁটে হেঁটে এত পর্যন্ত এসেছিলাম। আসার পরে এই যে স্ট্যাচুর বাঁদিকে আমরা ভেবেছিলাম জালিয়ানওয়ালাবাগ, বাট পরে আমাদের ভুলটা ভাঙে। আমরা পরে ঠিক দিকে যাই। একটা বাঁদিকে একটা হোয়াইট কালারের একটা স্ট্যাচু পড়বে, দেখুন। ও অ্যাকচুয়ালি একটা ভুল আছে, এই যে এই গেটটা নয় জালিয়ানওয়ালাবাগের গেট। এই যে এই স্ট্যাচুর ঠিক পিছনে এই যে এই একটা গেট আছে, এই যে এই গেটটা, এটা হলো জালিয়ানওয়ালাবাগের গেট। T2 পাঞ্জাবি জুতি, ঠিক এই দোকানটার পাশ দিয়ে যে গেটটা, এইটা। জালিয়ানওয়ালাবাগ और गोल्डन टेंपल में जा रहे हैं। अपने मोबाइल पर सामान का खास ध्यान रखें और जेब कतरों से सावधान रहें। এই সেই জায়গা জালিয়ানওয়ালাবাগ, যেটি বিখ্যাত ভারতীয়দের নৃশংসভাবে হত্যা করার একটা ঘটনার জন্য। আমরা এখানে পৌঁছে গেছিলাম। এর ভেতরে আছে বিভিন্ন রকমের গ্যালারি, আর এই গ্যালারির পথ নির্দেশ করার জন্য রয়েছে একটা ম্যাপ। আমরা চলে গেছিলাম ম্যাপ দেখে প্রথম গ্যালারিতে। এখানে অনেকগুলো গ্যালারি আছে। এই হলো সেই রুম যেখানে থিয়েটারের আকারে পুরো দেখানো হয় জালিয়ানওয়ালাবাগের পুরো হত্যাকাণ্ডকে। একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক। দিনটা ছিল 13ই এপ্রিল 1919 সাল। হাজারে হাজারে ভারতীয়রা জমায়েত হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের মাঠে রাওলাট আইনের প্রতিবাদের জন্য এবং দুজন স্বাধীনতা সংগ্রামী সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকে মুক্ত করার আবেদন নিয়ে। এইখানেই জেনারেল ডায়ার হঠাৎ করে ভারতীয়দের ওপরে গুলি করার আদেশ দেন, যেখানে হাজারে হাজারে ভারতীয়রা মারা যায়। 1500-এর ওপরে ভারতীয়র মৃত্যুর খবর থাকে এবং 1200-র ওপরে ভারতীয়রা ইনজিওর্ড হয়। এই সেই জায়গা। People were on their way to Wine Serving's house. The Deputy Commissioner of Amritsar demanding the release of their leaders. This peaceful procession was fired upon. 73 rounds of bullets and 20 left dead. Many more wounded. গ্যালারিগুলোতে যে কটা ভিডিও দেখানো ছিল সবকটাই কিন্তু ওই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিস্তৃত বিবরণ। ওখান থেকে বেরিয়ে আমরা এই যে জালিয়ানওয়ালাবাগের, এটা হলো সৌধ, এটা হলো মেইন সৌধ, এদিকে আমরা যাচ্ছি। পাথ করা আছে, কোনো গাইড ছাড়াই এই পাথ দিয়ে হেঁটে গেলেই সবকটা পয়েন্টস আরামসে ভিউ করা যায়। এর থেকে কিছুটা দূরে এগিয়ে গেলেই একটা কুয়ো পাওয়া যাবে। হাঁটতে হাঁটতে অবশেষে এসে গেছিলাম সেই কুয়োর কাছে। এই কুয়োটা হচ্ছে সেই কুয়ো যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় যখন গুলি বর্ষণ করা হচ্ছিল ভারতীয়দের ওপর, তারা প্রাণে বাঁচার জন্য এই কুয়োটিতে ঝাঁপ দিয়েছিল। বলা হয় যে এই কুয়োর মধ্যেও তেল ফেলে আগুন জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হয় যারা ঝাঁপ দিয়েছিল। এই কুয়োর থেকে 120টি ডেড বডি উদ্ধার করা হয়েছে। কুয়োটি কাঁচ দিয়ে ঘেরা, বর্তমানে নিচটা দেখা যায় না, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। এই কুয়োটাকে ক্রস করে আরও একটু যদি সোজা, এখানে দেখো দেয়াল ঘেঁষে একদম বাড়ি করা, যদি একটু সোজা যাই, এই হলো সেই গেটটা। আর এই সেই দেয়ালে মার্কগুলো, যেখানে দেয়ালের মধ্যে গুলি করা হয়েছিল, সেই গুলির মার্কগুলো।
এখনও রয়েছে। এইখানে সেই লোকেরা পালানোর জন্য আর পালিয়ে উঠতে পারেনি, গেট ভেঙে আর গেট থেকে আর পালিয়ে উঠতে পারেনি। সেই দেয়ালে গুলির চিহ্ন আজও রয়েছে। এখানেও আছে সেই দেওয়াল যেখানে ভারতীয়রা পালাবার পথ পায়নি, আর দেয়ালের মধ্যে গুলির চিহ্ন এখনও আছে। 303 LEE এনফিল্ড বোল্ড অ্যাকশন রাইফেল ইউজ করা হয়েছিল এই হত্যাকাণ্ডের জন্য। দেয়ালের মধ্যে আজও সেই গুলির দাগ বর্তমান, যেগুলোকে হোয়াইট কালারের স্কোয়ার মার্ক করে রাখা হয়েছে। সত্যি এগুলো দেখলে আজও গা শিহরণ দেয়। ভারতীয়রাদের উপরে কত অত্যাচার সহ্য করেছে। আমরা যেই আজকে স্বাধীন ভারতে আমরা বসবাস করছি, তার জন্য কত রক্তের বলিদান আছে। সত্যি এই দেয়ালগুলোর দিকে তাকালে আজও শিহরণ জাগে। এখানে শহীদদের উদ্দেশ্যে একটি করে স্তম্ভ নির্মাণ করা রয়েছে এবং তাদের উদ্দেশ্যেই কিছু বাণী লেখা রয়েছে জীবন সম্বন্ধে, বা আদেশ বাণী, উপদেশ বাণী লেখা রয়েছে। এবার এখান থেকে চলে যাব আমরা জালিয়ানওয়ালাবাগের অমর জ্যোতির ওইখানটায়। এরপরে আমরা যাচ্ছি অমর জ্যোতি। চলুন। 13ই এপ্রিল 1919 সালে যেসব ভারতবাসীরা এখানে প্রাণ দিয়েছেন দেশের জন্য, তাদের উদ্দেশ্যে এই অমর জ্যোতি জ্বালানো হয় এখানে, যেন তারা আজও বেঁচে আছেন। এরপরে আমরা চলে গেছিলাম এখানকার লাস্ট গ্যালারিতে। এটা ঘুরেই আমরা বেরিয়ে গেছিলাম। সত্যি জায়গাটা ঘুরে আজও রক্ত গরম হয়ে যায়, আর সত্যি রন্ধ্রে রন্ধ্রে মনে হয় কত রক্তের বলিদান হয়েছে আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি, তার পেছনে কত আন্দোলন, কত বিদ্রোহ, কত রক্তের বলিদান রয়েছে। সত্যি জায়গাটা দেখলে আজও মনে হয় কত সেই দিনটার কথা। সেই দিনটা না জানি কীরকম ছিল, 13ই এপ্রিল 1919 সাল, যেখানে 1,500-এরও বেশি লোক মারা গেছিল এবং 1200-রও বেশি লোক আহত ছিল। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। পরের ভিডিও ওয়াঘা আটারি বর্ডার নিয়ে আসছে খুব তাড়াতাড়ি।